হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। পুজো তো আর এসেই গেল, আর এবারের অষ্টমীর ভুঁড়িভোজ ইডলিগোতে। কি অবাক হলে? ভাবলে আরে অষ্টমীর ভুঁড়িভোজ অবধি চলে গেছে ইডলিগোতে, কি কারণে? আচ্ছা, ওই যে সোজা রাস্তাটা ওইটা চলে যাচ্ছে চৌরাস্তার দিকে, আর এইটা সামনে তানিস্ক, আর এই যে বাসটা আসছে দিক থেকে ওই দিকটা হচ্ছে তারাতলা। আর আমরা এখন কোথায় আছি? ইডলি নেবে গো, ইডলি গো, ইডলি নেবে গো, ইডলি গো। একদম ইডলি গোতে, যেটা আছে বেহালা ম্যান্টন অঞ্চলে। আমরা এখন ইডলিগোর একদম সামনে। আচ্ছা, এটা কতদিন খুলেছে? এই বোধহয় 3 মাস ওনারা বললেন যে খুলেছেন এটা। তো আমরা এখন ইডলিগোর ভেতরে চলে এসেছি। ভেতরটা কিন্তু ছোট্টর ওপর লাইভ কাউন্টার কিচেন মতন করা, যেখানে তোমাদের সামনে পুরোটা বানাবে যেটা তোমরা অর্ডার করবে। আর এখানে মেনুটা রয়েছে, মেনুটা তোমরা দেখো। আর দাঁড়িয়ে মোটামুটি খাওয়ার জায়গা, বসার জন্য দুটো শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনাদের রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে মেনুটা তোমরা দেখতে থাকো। আর আমরা কি কি অর্ডার করেছি সেটা একটু বলে দিই। আমরা অর্ডার করেছিলাম মাইসোর চিজ মশলা ধোসা সফট, যেটা তার সাথে ছিল মালগাপুরি প্লেন ধোসা, সেটাও সফট। আর তার সাথে ফ্রেশ লাইম সোডা। হ্যাঁ, বুঝতে পারছি। ভাবছো যে উচ্চারণটা, আরে বাবা এটা সাউথের উচ্চারণ, এ কি আমাদের অত কি সুন্দরভাবে হয়? ধীরে সুস্থে উচ্চারণটা করতে হবে না তোমাদের বোঝার জন্য। আজকে এটা কোনটা হচ্ছে? মাইসোর চিজ এটা তো মাইসোর চিজ মশলা ধোসা, ওটা মশলা। এটা কি মঙ্গল, এটার নামটা কি যেন আছে? মলগাপুরি প্লেন দোসা। মঙ্গাপুরি প্লেন ধোসা। এটা বোধহয় ক্রিস্পি ভাবটা বেশি, এটা বোধহয় ক্রিস্পি ভাবটা বেশি। সফট হয় না, মানে পেপার হয়। আচ্ছা, এটা কি? ওকে। এটা কি ধনে পাতা? ধনে পাতা না, তার আগেরটা হলো পুরি মশলা। পুরি মশলা। আচ্ছা, ওইটারই স্মেলটা
इसका वीडियो बना क्या लैम्प शूट है ठीक है हाँ ग्लव्स पहन ले এর সঙ্গে না ওদের যে ম্যানেজার আছে ও হচ্ছে সেটা যা নাম্বার দিয়েছি এ লোক ও বলে আমাকে সেটা আছে সে চলে बड़ा चम्मच से मिला के যার সঙ্গে যার নাম্বার আমাকে দিয়েছে ও হচ্ছে আচ্ছা আমাদের মোটামুটি খাবার তো পুরো দেখলে কি একদম সামনে বানিয়ে দিচ্ছে, তো মানে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে, কীভাবে বানাচ্ছে। তো আমাদেরও সত্যি ভালো লেগেছে, আমরা সেটাকে ভিডিওতে ধরার চেষ্টা করেছি তোমাদের জন্য। আচ্ছা চলো, খাবার তো এবার এসে গেছে, এবার টেস্ট করা শুরু হয়ে গেছে স্বাগতার। চলো টেস্ট করি, টেস্ট করার পর জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো, সঙ্গে থাকো। আচ্ছা আগে স্বাগতার কাছে যাই যে ওর মাইসোর চিজ মশলা ধোসাটা কেমন লাগলো। মাইসোর চিজ মশলা দোসাটা করার সময় তোমরা দেখতে পাবে এমনি যে আমাদের মশলা দোসার যে আলু তরকারিটা দেয় বা যেটা দেয় ভেজটা ভেতরে, এবার ওইটা দেওয়ার আগে একটা জিনিস ওরা মিক্স করছিল, ওইটাই বেসিক্যালি টেস্টটা এনহ্যান্স করেছে। মানে ওইটা দিয়ে যখন তুমি পুরোটা খাবে মানে অসাধারণ একটা টেস্ট। মানে এইটা তো সত্যি আমরা আমাদের সাধারণত আশেপাশের যে দোসার দোকানে যাই চট করে এইটা পাবো না, এইখানে কিন্তু এটা পাওয়া যাবে। মানে অসাধারণ, আর চিজে তার সাথে একসাথে মেল্ট হয়ে খুব সুন্দর খেতে এটা। আচ্ছা এইখানে আমার যেটা মনে হয়েছে, যেটা স্বাগতা বলছিল, এটার দুর্দান্ত টেস্ট এই কারণে যখন ওইটা বানাচ্ছে ওরা ধনেপাতা দিয়েছে, তার সাথে পুরি মশলা আর একটা দেখবেন না অরেঞ্জ রঙের একটা পেস্ট ছিল মশলার। তো এই যে পেস্টটা দিয়েছে আর সাথে যখন তৈরি হচ্ছে ধোসাটা তার সঙ্গে চিজ দিয়েছিল। নর্মাল আমরা মশলা ধোসায় কী পাই, আলুর তরকারি থাকে এবং ওই আলু তরকারিটা দেখবে একটুখানি খুব সত্যি বলতে খুব যদি ভালো টেস্ট না হয় একটু ভ্যাদ ভ্যাদে মার্কা হয়। কিন্তু এই যে এর যে পুরি মশলা, ধনেপাতা, পেঁয়াজ বা ওই যে হলুদ রঙের যে পেস্টটা দিয়েছিল, যেটা পুরোটা মানে ধোসার এটার উপর পুরোটা যেটা পেস্টটা ছড়িয়ে দিয়েছিল, এবং তার সাথে এই মশলাটা এবং চিজ দেওয়াতে এটা একটা অন্য লেভেলের গিয়েছিল। মানে এটা এত অপূর্ব খেতে না, মানে শুধু মানে নারকেল চাটনি দিয়েও তুমি খেয়ে নাও বা এমনিও খাও, তোমার দুর্দান্ত লাগবে। আর এর একটা সিক্রেট আছে, মানে সেদিন একটা ঘটনা ঘটেছিল, সেই সিক্রেটটা পরে বলবো, সেটা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এটা মানে আমি তো পার্সোনালি আমার সাম্বারটা সেরকম লাগেনি, আর মোটামুটি সাম্বারটা ঠিকঠাক ছিল, বাট আমার তো নারকেল চাটনি দিয়ে এটা দারুণ লেগেছিল। তো নারকেল চাটনি দিয়ে মাইসোর চিজ মশলা ধোসা তোমরা অবশ্যই ট্রাই করবে, মানে এটা কি বলবো, হাইলি রেকমেন্ডেড এটা এই ডিশটা। মানে যেমন ভেতরে স্টাফিং রয়েছে, ওপরে ওনারা চিজ দিয়ে দিয়েছিলেন কিছুটা। আচ্ছা এইটা যেটা দেখছো এটা হচ্ছে মালগাপুরি প্লেন ধোসা। আচ্ছা এইটা ছিল সফট যেটা সেটা। আচ্ছা এইটা
আগে স্বাগতার কাছে যাই, তারপর আমি বলছি আমার কেমন লাগলো। হ্যাঁ, মালকাপুরি প্লেন দোসা যেটা আছে সেটা সফট, ওই ওরকম সে পেপার দোসার মতো কড়কড়ে নয় ব্যাপারটা। আর এটার সাথে যেমন ওরা সাম্বার চাটনি যা যা দেওয়ার দিয়েছে, এবারে ওই আগের যে মাইসোর চিজ মশলা দোসাটা আমরা খেয়েছিলাম, এটা আমি বলবো তো এটা নিজস্ব টেস্ট ভালোই। এটা আমি বলবো আসলে কেসটা কি হয়েছিল, ও স্বাগতার মাইসোর চিজ মশলা দোসার যে পুরটা এত ভালো লেগেছে, ওটা না একটু রয়ে গিয়েছিল। এই যে দেখছো তো ও খাচ্ছে, এখান থেকে একটু দেখো, খেয়াল করো ভিডিওটা ভালো করে, ও না একটুখানি ওই পুরটা ভেতরে যে তরকারি ছিল ওটাকে আলাদা করে রেখে দিয়েছিল। এবার রেখে দিয়ে এই মালকাপুরি প্লেন ধোসার সাথে ও ওই তরকারিটা দিয়ে ওটা খেয়েছে, মানে ওর এই যে দেখতে পাচ্ছ এটা ও রেখে দিল। এইবার যেটা এই প্লেন ধোসা যেটা সেইটা দেখে নিয়ে ও খেয়েছে ওটা। কিন্তু আমার প্লেন ধোসাটা যেমন নর্মাল হয় সফট সেরকম ছিল, যেটা স্বাগতা বললো কুড়কুড়ে ছিল না, আর ভেতরে ধনেপাতা ছিল আর পুরি মশলা দেওয়া ছিল। টেস্টটা কিন্তু ভালো ছিল, বেশ সুন্দর, মানে প্লেন ধোসা হিসেবে যথেষ্ট ভালো, যেটা সাম্বার আর চাটনি দিয়ে খুব সুন্দরভাবে ভালো লাগছিলো খেতে। আর তার সাথে ফ্রেশ লাইম সোডা যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা একদম কিন্তু মানে যথাযথ ছিল। মানে অনেক জায়গায় মানে হয়তো নুন মানে সুইট বেশি, অনেক জায়গায় সল্ট বেশি, বাট এটা খুব সুন্দর হবে। সুইট এন্ড সল্টের মানে মিক্সিংটা ব্যালেন্সটা খুব সুন্দর ছিল। আর সামনে তো বানিয়ে দিল, তোমরা তো পুরো প্রসেসটাই দেখতে পাবে, খুব সুন্দর। তো ও মানে এটা কিন্তু একটা সবচেয়ে বড় ওখানকার প্লাস পয়েন্ট, যে ওনারা সামনে যেহেতু বানিয়ে দিচ্ছেন, তোমরা মানে যেটা চাইছো, যে ডিশটাই তোমরা অর্ডার করছো সেটা কিন্তু তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে ওনারা কি বানাচ্ছেন। এইটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। যে কোনো খাবার জায়গায় তুমি যদি যাও, যদি সামনে দেখতে পাও বানানোটা, আরও ভালো লাগে দেখতে। আচ্ছা, এই দেখো স্বাগতা ওই মালকাপুরি প্লেন ধোসা দিয়ে মাইসোর চিজ মশলা ধোসার যে আলুর পুরটা ছিল, মশলা আলু, ওইটা খাচ্ছে। তো ওর এতটাই এটা ভালো লেগেছিল, সত্যি বলতে মাইসোর চিজ মশলা ধোসাটা দুর্দান্ত। আর প্লেন যে ধোসা মালকাপুরি ওটাও ভালো, তো ওটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর ফ্রেশ লেম সোডা তো ভালো ছিলই। আচ্ছা, এবার একটু ওনাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে জানবো ওনাদের টাইমিং কি, বা সামনে এই যে পুজো আসছে, আসলে কেন বললাম যে অষ্টমীর ভুড়িভোজ, কারণ অষ্টমীতে অনেকে আমরা আছি যারা নিরামিষ খাই। তো নিরামিষের দিন ইডলিগো কিন্তু একটা ভালো ডেস্টিনেশন তোমাদের জন্য হতে পারে। চলো ওনাদের সাথে একটু কথা বলে নিই। আপনি একটু নামটা বলুন। আমার নাম তুলতুলি। আমাদের এটা হচ্ছে বেহালা ম্যান্টন ব্রাঞ্চ। এটা আমাদের যে বেহালা ম্যান্টনে যে তানিক আছে তার অপোজিট সাইডে আছে। আমাদের সকালে 7:30 আমরা ওপেন করি, 7:30 থেকে আমরা সার্ভিস স্টার্ট করি, আর টিল রাত্রিবেলা 10টা অবধি। এটা হচ্ছে আমাদের টাইম। আচ্ছা, আর এমনি রোজ খোলা? হ্যাঁ, 7 ডেজ। 7 ডেজ, হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনাদের কি জোম্যাটো সুইগিতে? জোম্যাটো সুইগি দুটোর সাথেই আমাদের টাই আপ আছে, দুটো থেকেই আপনারা অর্ডার করাতে পারেন। আচ্ছা, আর এমনি নিজস্ব কি আপনারা কোনো ডেলিভারি? হ্যাঁ, আমরা ডেলিভারি করি সকালবেলা 12:30 থেকে 4:30 অবধি। 1 কিলোমিটারের মধ্যে আমাদের যদি এরিয়ার মধ্যে হয় তাহলে আপনার হয়ে যায়। আর বিলিং অ্যামাউন্ট আপনার 250 হতে হবে। ওকে, মানে এমনি করে তার জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না? আলাদা কোনো শুধু চার্জ, বিলটা 250 বিলিং হলেই অ্যামাউন্ট হবে? আপনার 250 হতে হবে, আর 1 কিলোমিটারের মধ্যে হতে হবে। Okay. আর একটা জিনিস মেনশন করতে, দুর্গাপুজোতে আমাদের রাত্রি 1টা অবধি খোলা থাকে। হ্যাঁ, আমি ওটা জিজ্ঞাসা করতাম, যেহেতু সামনে পুজো আসছে। দুর্গাপুজোতে আমাদের টাইমিংটা একটু এক্সটেন্ড করা হয়েছে, তো আমাদের ওটা 1টা অবধি খোলা থাকে। ওকে, আর পেমেন্ট সিস্টেম আপনাদের কার্ড, ক্যাশ, ইউপিআই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কথা বলা তো হয়ে গেছে, আর আশা করি বুঝতেই পেরেছো ইডলিগোর যে বেহালা ম্যান্টনে যে ব্রাঞ্চটা রয়েছে সেটা আমাদের কতটা ইমপ্রেস করেছে, এবং ওনাদের যারা ওখানকার স্টাফ রয়েছেন প্রত্যেকের ব্যবহার সত্যি খুব ভালো, এবং আমাদের সত্যি খুব ভালো লেগেছে ইডলিগোর এই ব্রাঞ্চে গিয়ে। তো তোমরা যদি এই ব্রাঞ্চে না গিয়ে থাকো, তোমরা অবশ্যই ইডলিগোর বেহালা ম্যান্টন ব্রাঞ্চে যেতে পারো, এবং যদি গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে শেয়ার করবে। আর যদি না যাও, পুজোর অষ্টমীর দিন তো যেতেই পারো, এছাড়া অন্য দিন তো অবশ্যই রয়েছে যাওয়ার জন্য। আর অন্য দিন থাক না চাউমিন, রোল, বিরিয়ানির জন্য, একটা দিন থাক ইডলিগোর জন্য। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আর সামনেই পুজো, খুব এনজয় করো, বাট সাবধানতার সাথে।